আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাইলো। এই সাইলোগুলোতে আমরা বিভিন্ন ধরনের মেটেরিয়াল রাখি। তো বিভিন্ন ধরনের মেটেরিয়াল রাখার জন্য এই সাইলোগুলো ব্যবহার করা হয়। এই সাইলোতে কি পরিমাণ মেটেরিয়াল রয়েছে তা চেক করার জন্য বা তা জানার জন্য আমরা ব্যবহার করে থাকি রাডার। এটা হলো একটি ব্যাগার রাডার। আজকে দেখাবো কিভাবে এই ব্যাগার রাডারটিকে ফল সিগন্যাল সাপ্রেশন করতে হয়। প্রথমে আমরা ওকেতে চাপ দিব, তারপর আমরা এই নিচে চলে আসবো। আপনারা যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এটা চেপে নিচে চলে আসবো, নিচে অ্যাডিশনাল অ্যাডজাস্টমেন্টে আসবে। তারপর আমরা ক্লিক করব। ওকে যাওয়ার পর আমরা আবার অ্যারো চিহ্নটি ক্লিক করে ফল সিগন্যাল সাপ্রেশনে চলে যাব। তারপর ওকে ক্লিক করব, চেঞ্জ নিতে আসবে, ওকে আবার দেব। তারপর আমরা যাব ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যাওয়ার পর ওকে করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেজারমেন্ট চাচ্ছে যে এটা কত। আমাদের সাইলোটা হলো 12 মিটার গভীরের যে সাইলোটি, সেই সাইলোতে আমরা আজকে কাজ করতেছি। তো এখন আমরা চেক করবো যে সাইলোতে কতটুকু এমটি রয়েছে, মানে ফুল সাইলোটা এমটি আছে কিনা। সম্পূর্ণ এমটি অবস্থায় পলিথিন সাবস্ক্রিপশন মারাটাই সবচেয়ে বেস্ট। তো আমরা এখন সাইলোর যেই সার্কশন বা চেকিং এর যে মুখটি রয়েছে সেটা খুলবো। খোলার পর আপনাদেরকে দেখাই এটা কিরকম। তো এখান থেকে আমরা ফিজিক্যালি সাইলোর কতটুকু ম্যাটেরিয়াল আছে না আছে সেটা আমরা দেখতে পারি। তো এটাতে কন্টিনিউয়াসলি সাকশন হয়। সাকশন হয় কি জন্য? সেটা হলো ব্যাক ফিল্টার থাকে, যদি কোনো কারণে ম্যাটেরিয়ালের ডাস্ট থাকে তা কালেক্ট করে আবার এখানে দেওয়ার জন্য। আপনাদের দেখানোর জন্য একটি কাপড় শক্তভাবে এখানে ধরে রেখেছি যেন ভিতরে চলে না যায়। তো সাবধানে এই কাজগুলো করতে হবে। তারপর আমরা একটি মেজারিং ট্যাপ নিলাম এবং মেজারিং ট্যাপের এক মাথায় একটি লোহার বল কানেকশন করে দিলাম এবং এটা আমরা সাইলোর ভিতরে এখন পাচার করে দিচ্ছি। আমরা দেখবো সাইলোতে কতটুকু পরিমাণ মেটেরিয়াল আছে। তো এটা আস্তে আস্তে দেওয়ার কারণ যেন কোনো কারণে আমাদের ট্যাপটাও ছিঁড়ে না যায় অথবা ঠাস করে নিচে পড়ে না যায়, মানে কোনো কারণে যেন ট্যাপ ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা এখন মেজার নিব, মেজার করে আমরা দেখবো যে কতটুকু আছে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 12 মিটার, মানে আমাদের ফুল সাইলোটি এমটি আছে ওইরকমই পেয়েছি। তো আমরা এই অনুযায়ী এখন সেটিং করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে সেটিং করতে হয়। অ্যারো বাটন দিয়ে প্লাস বাটন দিয়ে আপ ডাউন করতে হয় এবং অ্যারো বাটন দিয়ে পরবর্তী সংখ্যায় যেতে হয়। তো এখন আমাদের সেটিং দেওয়া শেষ। আমরা 12 মিটার দিয়ে এখন আমরা ওকে করে দেব। তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ফল সিগন্যাল সাপ্রেশন প্রসেসিং হচ্ছে। তো এটা 2, 4, 10, 20 বা 30 সেকেন্ড বা সেক্ষেত্রে 1 মিনিট সময় নিতে পারে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। আর আপনাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত এমন বিভিন্ন কন্ট্রোলার, ডিএফডি, পিএলসি সম্পর্কে ভিডিও পেতে থাকবেন। পাশাপাশি সিমেন্স, মিৎসুবিশি, এলএন ব্র্যাডলি, তারপর হলো টাইডার, এসব ডিএফডি, পিএলসি, এইচএমআই এর যদি প্রোগ্রামিং এর প্রয়োজন হয় কাস্টমার, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফল সিগন্যাল সাপ্রেশন শেষ। তো এখন আমরা ওকে করে দেব এবং ওকে করে দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। এসকেপ দিয়ে ব্যাকে চলে আসবো, আবার আরেকবার দিব। তো আমরা এখন মূল ডিসপ্লেতে চলে আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।